গত এক দশক ধরে বিশ্ব বারবার জ্বালানি সংকটের মুখোমুখি হয়েছে। যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা আর প্রকৃতির বিরূপ আচরণ সব মিলিয়ে 2025 সালে আমরা এক নতুন এবং গুরুতর জ্বালানি সংকটের দোরগোড়ায় দাঁড়িয়ে। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো এর সরাসরি শিকার। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট, গ্যাসের তীব্র ঘাটতি আর জীবনযাত্রার লাগামহীন খরচ, এই সবই এখন আমাদের প্রতিদিনের বাস্তবতা। প্রথমে জেনে নেওয়া যাক কেন এই সংকট এতটা তীব্র হয়ে উঠল। এর প্রথম এবং প্রধান কারণ হল আন্তর্জাতিক বাজারের অস্থিরতা। ইউক্রেন যুদ্ধ এখনও থামেনি, তার উপর মধ্যপ্রাচ্যে নতুন করে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানির দাম রকেটের গতিতে বাড়ছে এবং কখন কোথায় গিয়ে থামবে তা কেউ বলতে পারছে না। দ্বিতীয়ত, আমাদের দেশ এখনও জীবাশ্ম জ্বালানি অর্থাৎ তেল, গ্যাস ও কয়লার উপর মারাত্মকভাবে নির্ভরশীল। যখন আন্তর্জাতিক বাজারের দাম বাড়ে তখন এর সরাসরি প্রভাব আমাদের ওপর এসে পড়ে। তৃতীয় কারণটি হল ডলার সংকট। জ্বালানি আমদানি করতে আমাদের বিপুল পরিমাণ ডলার খরচ করতে হয়, কিন্তু ডলারের ঘাটতির কারণে আমরা সময় মতো জ্বালানি আমদানি করতে পারছি না, যা দেশের ভেতরে সরবরাহ সংকট তৈরি করছে। সবশেষে আমাদের নিজস্ব প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধতাও একটি বড় কারণ। পুরনো গ্যাস ক্ষেত্রগুলোর উৎপাদন দিন দিন কমছে, কিন্তু নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে আমরা এখনো অনেকটাই পিছিয়ে। কিন্তু প্রশ্ন হলো, এই কঠিন পরিস্থিতি আমরা মোকাবেলা করব কিভাবে? শুরুটা করতে হবে নিজের ঘর থেকেই। দিনের বেলায় যতটা সম্ভব সূর্যের আলো ব্যবহার করুন। অপ্রয়োজনে ফ্যান, লাইট, এসি বন্ধ রাখুন। সাধারণ বাতির বদলে ব্যবহার করুন এলইডি লাইট, যা প্রায় 70 থেকে 80% বিদ্যুৎ সাশ্রয় করে। আপনার পুরনো ফ্রিজ বা এসির বদলে কিনুন নতুন প্রযুক্তির ইনভার্টার পণ্য। সরকারকে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে হবে। সৌরশক্তি, বায়ুশক্তি এবং অন্যান্য প্রাকৃতিক উৎসের ব্যবহার নিশ্চিত করতে হবে। পরিশেষে একটা কথা বলতেই হয়, জ্বালানির এই সংকট শুধু একটি সাময়িক সমস্যা নয়, এটি ভবিষ্যতের জন্য একটি সতর্কবার্তা। আজকের মতো এ পর্যন্তই। আগামী পর্বে নতুন কোনো গুরুত্ব বিষয় নিয়ে আবারও হাজির হব। Subscribe now for daily news and updates.